আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত আজকের এই সিরাতুল মাহফিলের সভাপতি আজকে যার বক্তব্য শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে চলে আসছেন আমাদের প্রিয় ভাই ডক্টর মুফতি মাওলানা আবুল কালাম আজাদ বাসা ঢাকা। এই ছেলেদের উপরে কোরআনের কথা বলার সিরাত মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহারাবুল আলমের দরবারে সুবিধা আদায় করছি। সম্মানিত বন্ধুগণ, সঙ্গে সঙ্গে এও কথা বলতে চাই, আজকে যে সুযোগটুকু পেয়েছি আমরা, এই সুযোগটুকু যাতে না থাকে তার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, আর কোন শক্তিকে, আর কোন দলকে, আর কোন ব্যক্তিকে কোরআনের আওয়াজ বন্ধ করার কোন সুযোগ দেওয়া হবে না। আমরা যে কোন চ্যালেঞ্জের বিনিময় হোক আর এই কোন আওয়াজ চালু রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সিরাতের আলোচনা করছি। সিরাতের আলোচনা করা অনেক হয়েছে, অনেক হবে, আরো হবে, আমরা শুনবো। আজকের সমস্যা হচ্ছে আলোচনা যত বেশি হচ্ছে আমাদের আমলটা ঠিক ওই পরিমাণে হচ্ছে না। তাই আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যারা সিরাতের আলোচনা শুনছেন, যারা শুনবেন, যারা আজকে আসছেন, সবার সঙ্গে অনুরোধ, মেহরবানি করে এই আলোচনা কাজে লাগান। বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ আমার প্রিয় দেশ। বাংলাদেশে অসংখ্য শহীদের রক্ত ঝরেছে, বাংলাদেশের রাজপথ লালে লাল হয়ে আছে, বাংলাদেশের আকাশে বাতাসে শহীদের রক্ত যাচ্ছে, বাংলাদেশের আকাশে বাতাসে এখনো কত মা, কত ছেলে, কত বাপ, কত সন্তানের আত্মনির্ভর আমরা শুনতে পাচ্ছি। আমরা কোরআনের বিধান চালু করে, সিরাত চালু করে, রাসূলের সিদ্ধান্ত, রাসূলের আদর্শ চালু করে সমস্ত আওয়াজ বন্ধ করবো ইনশাআল্লাহ। আমরা তাই আজকে আপনাদের অনুরোধ করছি, আসুন আমরা সকলে সিদ্ধান্ত নিয়ে ঐক্যবদ্ধ হই, যাতে করে এই দেশটা আমাদের দেশ হয়। এই দেশে কোনদিন কোন ব্রাহ্মণ্যবাদের কোন দালালিকা আর চলতে হবে না, চলবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সিরাত আলোচনা আজকে আমি একটা কথা বলে শেষ করবো আপনাদের কাছে। একটি কথা হচ্ছে, আজকে বাংলাদেশে কি, আজকে বাংলাদেশে আমরা কাজ করছি, বাংলাদেশে আমরা কথা বলছি, আজকে বাংলাদেশে আমরা আওয়াজ তুলছি, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আমরা কাজ করছি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। আমরা শিরকের ঘটে মুক্ত থাকতে চাই। কিভাবে সেটা আপনারা জানেন, সকলেই জানেন, আজকে সর্বময় ক্ষমতার মালিকটা নিশ্চয়ই আল্লাহ পাক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে লক্ষ্য করছি আমরা বর্তমান আইনে, গণতন্ত্র আইনে আজকে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ নয়, বরং ৩০০ জন এমপি পার্লামেন্টে গিয়ে যা করবে তাই আমরা মানতে বাধ্য হই। এতে বোঝা যায় সার্বভৌমত্বের মালিক হওয়া উচিত আল্লাহ, আইনের মালিক হওয়া উচিত আল্লাহ। সেই আল্লাহ পরিবর্তে ৩০০ জন এমপি আজকে সার্বভৌমত্বের মালিক হচ্ছে, আইনের মালিক হচ্ছে। এটা মেনে নিয়ে যদি আমরা, তাহলে কখনোই শিরক থেকে মুক্ত হতে পারবো না। তাই আজকে আমরা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি, কোরআনের আইন চালু করে, কোরআনের আওয়াজ তুলে আমরা সকলে শিরক থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ,
আপনারা জানেন ইসলামে আল্লাহ রসুল যে রাষ্ট্র কায়েম করেছিলেন সেই রাষ্ট্রে একাত্তর ছিল না, সে রাষ্ট্রে সন্ত্রাস ছিল না, সেই রাষ্ট্রে মানুষের ভাতৃত্ববোধ ছিল, সে ভাতৃত্ববোধ নেই। আমরা সে আনতে হবে। বাংলাদেশে যে আজকে আমরা জাকাত চালু করি, জাকাত প্রায় 5,000 কোটি টাকা জাকাত কালেকশন হবে, এতে করে একাত্তর দূর হবে, যেমন ঠিক করে দায়িত্ব দূর হবে তেমনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে না পারার কারণে আমাদের সমস্যা বাড়তি আছে, কেন্দ্রীয় দূরত্ব বাড়তি আছে। আমাদের সিদ্ধান্ত রসুলের সিরাত অনুসারে, রসুলের সিরাতের এই আলোচনায় আমাদের দাবি সংগ্রহের সংস্কৃত না উচিত। আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবো ইনশাআল্লাহ। আমাদের দেশে ইসলামী রাষ্ট্র চালু হয়ে গেলে কিংবা ইসলাম ভিত্তিক রাষ্ট্র চালু হলে তাহলে অমুসলিমদের কি হবে? আমরা অমুসলিম ভাইদের বলতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আল্লাহ রাসূলের সময়ে অমুসলিমের ছিল, তারা সুখে ছিল, তারা শান্তিতে ছিল। আপনাদের জান, মাল, ইজ্জত, আবরু যাবতীয় ব্যাপারে আমাদের নিরাপত্তা প্রদান করা হবে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। সুতরাং অমুসলিম ভাইরা আছেন, আসুন, ভুল বুঝবেন না, মুসলিমকে ভুল বুঝবেন না, ইসলামকে ভুল বুঝবেন না, সিরাতের আলোচনা এসে কথা শুনুন। আমরা বাংলাদেশের সকল অমুসলিম নাগরিকের সকল প্রকার স্বাধীনতা নিরাপত্তা সংরক্ষণ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের মেয়েদের কথা, আমাদের মেয়েদের বলতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনাদেরকে খরচের মধ্যে দেওয়া হবে না, আপনাদেরকে চাকরির ব্যবস্থা করা হবে, আপনাদের ব্যবস্থা করে দেওয়া হবে, আপনাদের পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হবে। একটাই শর্ত, সেটা হচ্ছে আমরা একত্র হতে দেবো না, আলাদা ভাবে সব অর্থ থাকবে। যে মেয়েরা ভয় করছেন তাদের ভয় করার কোনো কারণে ওরা আপনার এগিয়ে আসুন। আল্লাহ দিন চালার সিদ্ধান্ত আপনার অধিকার সবচেয়ে বেশি সংরক্ষিত হবে ইনশাআল্লাহ। একদিন দেখা যাবে ধর্ষণের শিকার হবেন না, অত্যাচারের শিকার হবেন না, থেকে আন্দ্রামত পর্যন্ত একটি সুন্দর মহিলা চলাফেরা করবে, কেউ যেমন তাদের টাকায় নেই, ঠিক তেমনি করে টেকনাফ থেকে দলিয়া পর্যন্ত একটি মহিলা চলাফেরা করবে, তাদের কেউ ঘুরাও তাকাবে না। সেই থেকে আসুন, আমাদের নারীদেরকে বলতে আপনারা আসুন, আপনার মেয়েরা চলে আসুন, আল্লাহ দিনের জন্য আসুন, সিরাতের দিকে আসুন, আল্লাহ নবীর দিকে আসুন, আপনি শান্তির ভাগ্যের কল্যাণ থাকবেন। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন দুর্নীতি যারা করে, চোর যারা করে, চুরি যারা করে, তারা হাত কেটে না হয়। চোররা চিন্তা করে সর্বনাশ করেছে, সিরাত যদি কায়েমের রাসূলের আদর্শ কামেলে হাত কেটে না হয়, চোর কি অবস্থা? আমি সেই চোরদের জন্য বলি, আপনাদের ভয় কারণ নেই। আপনাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, 5টি মৌলিক প্রয়োজনকে পূরণ করে দেওয়া হবে। সব এইসব রাষ্ট্রে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক প্রয়োজন পূরণ করে দেওয়ার পরেও যদি কেউ চুরি করে তো ওটা হাতটা কেটে দেওয়া হবে। আপনারা বলেন খাদ্য বলো, বস্ত্র বলো, শিক্ষা বলো, চিকিৎসা বলো, তা চুরি করার কোনো প্রয়োজনকে থাকতে পারে? সুতরাং আজকে তাদের ভয়ের কারণে তারা সব জায়গায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আজকে শ্রমিক যারা আছে, আমি তো শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি, শ্রমিক যারা আছে তাদের শ্রম আইনে বর্তমানে কোনো ব্যবস্থা নেই। আমরা বলতে চাই ইসলামী রাষ্ট্র চালু হলে, আল্লাহ রাসূলের সিরাত চালু হলে শ্রমিকদের যাবতীয় অধিকার পূরণ করা হবে। তাদের ছেলেরা, তাদের মেয়েরা, স্ত্রীরা, তাদের বাড়ি ঘর সবগুলো নিশ্চয় দেওয়া হবে, যাতে তারা কোনো অবহেলা না করে। সম্মানিত বন্ধুগণ, আজকে জেনা করলে পাথর দিয়ে বের ফেলা হবে। আজকে বলতেছে করেছে, এটা কি ধরনের অসভ্যতা? একটা মানুষকে পাথর বের ফেলা হবে, আদব ব্যাপার, এটা অসভ্যতা কেন হবে? যদি আজকে জেনা করার যত রাস্তা আছে আমরা সমস্ত রাস্তা বন্ধ করবো। আগে জেনা করার অশ্লীলতার যত রাস্তা আছে সমস্ত রাস্তা বন্ধ করবো, এরপর তার বিবাহের ব্যবস্থা করবো। তারপরও কোন বিবাহিত পুরুষ যদি, বিবাহিত নারী যদি এ সমস্ত কাজ হওয়ার পরও তারা অন্যায় করে, জেনা করে, তখনই তাকে সংসার করে দেওয়া। এ ভয়ের কোনো কারণ নেই, আপনার ভয়ের কোনো কারণ নেই।
আমি মনে করি আসুন আমরা সকলেই আল্লাহ রসুলের দিকে এগিয়ে আসি। সম্মানিত বন্ধুগণ, আজকে সারা দুনিয়া মুসলমানরা বলছে, সারা দুনিয়ার লোকরা বলছে যে আল্লাহ রসুলের জিন্দিগিটাই একমাত্র জিন্দিগি। এই জিন্দিগি আমরা পালন করতে পারলে আমাদের সুন্দর হবো। মাইকেল হার্ট একজন ব্যক্তি যিনি বলছেন যে 100 লোক তালিকা তৈরি করেছেন, 100 লোকের তালিকা তৈরি বলছেন 100 লোকের মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নবীর আদর্শকে আমরা রক্ষা করতে না পারি যদি, তাহলে আমরা কোথায় আদর্শ বর্তন করবো? সম্মানিত বন্ধুগণ, আমি কথা না বাড়াই, আমি জানতে চাই আপনাদের কাছে একটু মেহরবানি করে যা শুনবেন তা সকলে পালন করার জন্য প্রস্তুত আছেন কি না? আপনারা তো সবাই কথা বললেন না। যা শুনলেন কেঁদে হয়তো চোখের পানিও ফেলবেন, হয়তো কান্দল। আমি জানতে চাই আপনাদের কাছে যা শুনলেন তা আমল করার জন্য সকলে চেষ্টা করতে রাজি আছেন কি না? আমি এই মাঠে অনেক কথা হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। আর প্রধান মেহমান, প্রধান যিনি বক্তা, যিনি আমার চেয়ে কত গুণে বেশি জ্ঞানী, আল্লাহ তাকে অনেক যোগ্যতা দিয়েছে। আমি যদি তার বক্তের ডায়েরি করে শুনে আমি শুনেছি, আলোচনা চলছি, এবং আমি অত্যন্ত আনন্দিত তার বক্তৃতা শুনে। আজও বক্তৃতা শোনা যাবে ইনশাআল্লাহ। আমি আবারও বলতে চাই, আমার এই প্রিয় দেশে আমরা কোন ব্রাহ্মণবাদের শক্তিকে আর ক্ষমতায় দেখতে চাই না। সুতরাং আসুন আমরা সকলে আল্লাহর দিনকে বুঝে, আল্লাহর আইনকে মেনে আর চলার চেষ্টা করি, এবং আমাদের বিশ্বাস আজও কালও বাংলাদেশে আল্লাহর আইন চালু হবে ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্রকে আমরা রুখবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রধান অতিথির মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনলাম। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান আমাদের মাঝে হাজির হয়েছেন। এই পর্যায়ে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আলমগীর হোসাইন একটি দৃষ্টি আকর্ষণ দিয়েই আমরা প্রধান মেহমানের আলোচনায় চলে যাব। আপনাদের যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন তাদেরকে সুন্দর পরিবেশে বসে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বগুড়াবাসী, আমি আগেও বলেছি 16 বছর পরে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। এই প্রোগ্রামে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব 2009 সালে 24, 25, 26 ফেব্রুয়ারি এই 3 দিন ব্যাপী তিনি তাফসীরুল কোরআন মাহফিল করেছিলেন। এই ছিল তার জীবনের শেষ মাহফিল, কারণ এরপরে আর তিনি বাংলাদেশের কোথাও বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। একটি দিক। আর দ্বিতীয় হলো, আজকে আমাদের যে সমস্ত বক্তারা আপনাদের সামনে আলোচনা করলেন, আমাদের এখানকার সব বগুড়ার ওলামায়ে কেরাম, এই ওলামায়ে কেরামগণ আপনারা সহজে বুঝতে পারলেন এই আধা ঘন্টা 20 মিনিট তাদের বক্তব্যে আপনারা বুঝতে পেরেছেন অন্তত এই মালগুলা শব্দটা খারাপ হয়ে গেলেন মাত্রায়, মানে আমাদের এই বক্তাগুলা তারা কেমন মানের বক্তা এটা আপনারা সহজে অনুভব করতে পেরেছেন। সকালে উপস্থিতি এর সাথে আমাদের এখানে ধরেন কওমি আছে, আলিয়া আছে, এই ধরনের লোকজন নিয়ে আমরা চলি। আমাদের এই কওমি মাদ্রাসা আজকের দিনে আমাদের সবচেয়ে এই উত্তরবঙ্গের বড় মাদ্রাসা জামিন মাদ্রাসা। জামিন মাদ্রাসার যিনি মুআইনি মুহতামিম হযরত মাওলানা আতাউল্লাহ সাহেবের আসার কথা ছিল, কিন্তু ওনার একটা সেন্ট্রালি একটা প্রোগ্রাম হওয়ার কারণে উনি আগে রাতে চলে গিয়েছেন, আজকে রাতে চলে গিয়েছেন, যার কারণে উনি প্রোগ্রামে আসতে পারেন, উনি আপনাদের সালাম দিয়েছেন। তো এইটা আপনাদের একটা খবর জানানো আমার জরুরি ছিল। আর বাকি সমস্ত আলোচক বৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রধান অতিথিবৃন্দ সবাই উপস্থিত আছেন, তারা যে দয়া করে অনুগ্রহ করে আমাদের এখানে এসেছেন, আমাদের মাহফিলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি।
এবং সাথে সাথে আমাদের আজকের যিনি প্রধান আলোচক, যিনি বগুড়ার বুকে এটাই সর্বপ্রথম তার মাহফিল, এই মাহফিলে তিনি আমাদের সাথে এসেছেন, এজন্য তাকেও ধন্যবাদ দিয়ে আমার কথা আমি এখন শেষ করলাম। এখন ওনাকে ওনার ঘোষণা দেওয়ার জন্য আমি আমাদের পরিচালক মহোদয়কে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত সভাপতির মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণী শুনলাম। সম্মানিত তৌহিদি জনতা, আপামর বগুড়াবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন সারা বিশ্বব্যাপী যার আলোচনা শোনার জন্য মানুষেরা অনলাইন মিডিয়ায় তাকিয়ে থাকে। সারা বাংলাদেশের আলমদের মাথার তাজ, বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় ব্যক্তিত্ব হযরত ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশার। আমি আজকের প্রধান বক্তা হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবকে কোরআন হাদিস থেকে তাফসীর ফরমানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, কোরআন ছাড়া অন্য কিছু আলেম ওলামা যেখানে নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون
قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي أيضا كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বগুড়া উলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আলমগীর হুসাইন হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা হুজুরের সুস্থ সুন্দর লম্বা হায়াত নসিব করুন। আজকে প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মহতারাম জনাব গোলাম রব্বানী সাহেব, মহতারাম মৌলানা আব্দুল হক সরকার সাহেব, অধ্যাপক আসম আব্দুল মালিক সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, প্রখ্যাত দ্বীনি মারকাজ তামাম বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামিল মাদ্রাসার সম্মানিত মুঈন মুহতামিম মুহতারাম মুহাদ্দিস মাওলানা তাউল্লাহ নিজামী হাফিজাহুল্লাহ, মহতারাম মৌলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, মৌলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী সাহেব, মৌলানা আব্দুল মতিন নিজামী সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের এই বগুড়ার অসংখ্য কৃতি সন্তান আমার মহতারাম প্রিয় ভাই মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী, শেখ আবু ইউসুফ সাহেব গাইবান্ধা থেকে যদিও আসছেন, আমরা ওনাকে এই এলাকার মানুষের মতোই মনে করি, কারি আব্দুল্লাহ মামুন সহ বগুড়া তো বক্তাদের এখন লালন ভূমি। কারণ আমি তাকিয়ে দেখলাম এই 3 দিনের মাহফিলে আসলে আমরা যারা বাহির থেকে আসছি আমাদেরকে নাম রোজ চলতো, শুধু বগুড়ার আলেমদেরকে মিলেই 2-3 দিন না 5 দিন মাহফিল করা যেত। উপস্থিত আমাদের মহতারাম আলোচকবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 15 বছর 17 বছর পরে আবার তাফসীর মাহফিল এভাবে আসতে পারা, শুনতে পারা কেমন লাগতেছে?
আমাদের মহতারাম প্রধান অতিথি বলেছেন, আমরা ইসলাম বিদ্বেষী বাম রামদেরকে আর নতুন করে দেশের ক্ষমতার মসনদে দেখতে যাই না। যারা ক্ষমতায় এসে কোরআনের কণ্ঠ রোধ করে, আল্লাহ যেহেতু তাদেরকে দেশ ছাড়া করছে, তাদেরকে আর এই দেশে নতুন ভাবে প্রতিষ্ঠিত হতে না দেয়া, এটা আমাদের দায়িত্ব, ঠিক না? আল্লাহ তাআলা যদি পরিবেশ করে দিলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি আমাদেরকে সুস্থ রাখলেন। দীর্ঘ 15 বছর পরে নিশ্চিন্তে, নির্বিঘ্নে, দ্বিধাহীন ভাবে নিঃসংকোচে কোরআনের আলোচনা করার মতো, শোনার মতো পরিবেশ দিলেন। এই সব নিয়ামতের মালিককে। এই জন্য আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা, উসওয়াতুনা, সানাদুনা, তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইলাইহিম আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 8 এবং 9 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সাফের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহ, যারা চাইবে আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহর সিদ্ধান্ত হলো তিনি তার নূরের পূর্ণতা দেবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর আল্লাহর নূরের পূর্ণতা যারা কাফের তারা কখনো সহ্য করবে না। নয় নম্বরে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সে মহান সত্তা আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন কোরআন এবং দ্বীন হক, ইসলাম দিয়ে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, কোরআন এবং ইসলাম নিয়ে নবীকে পাঠিয়েছেন, ইসলাম নিয়ে নবী এসেছেন। উদ্দেশ্য হলো মানুষের মন গড়া যত মতবাদ আছে, মত আছে, পথ আছে, দুনিয়ায় প্রতিষ্ঠিত বাতিল ধর্ম আছে, মানুষের বানানো তন্ত্র আছে, মন্ত্র আছে, আইন আছে, সবগুলোর উপরে নবী ইসলাম বিজয় করে দেবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর ইসলাম বিজয়ী হওয়া যারা মুশরিক তারা কখনো সহ্য করবে না।
এটা তাদের কাছে যদিও অপছন্দনীয়। প্রিয় ভাইয়ের এই দুটি আয়াতে কারিমা থেকেই ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন তিনি 3টি সূরাতে এই আলোচনা করেছেন। সূরা আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। আয়াত যদিও 3টি, সূরা যদিও 3টি, মেসেজ হলো মাত্র এক। 3 আয়াতে একই কথাই বারবার বলেছেন যে আমি আমার নবীকে পৃথিবীতে আমার দ্বীনের বিজয় করার জন্য পাঠিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদ্দেশ্য সম্পর্কে উম্মতের জানা প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। রাসূল কেন এসেছেন, মূল উদ্দেশ্য কি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? কেন জানবো? মানার জন্য। রাসূলকে মানা, অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? নবীকে অনুসরণ না করে উম্মত হওয়া যায় না। আর যে ব্যক্তি রাসূলের উম্মত হতে পারেনি সে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আইডল। তিনি আমাদের জন্য একমাত্র আদর্শ, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি ইমাম, তিনি হলেন আমাদের একমাত্র মডেল। তাই আমাদের পুরা জীবন রাসূলের আদর্শে সাজানো আমাদের জন্য আবশ্যক। রাসূলের মতো গোলাম, রাসূলের মতো চলা, রাসূলের মতো কাজ করা, রাসূলের মতো জীবন সাজানো, তাকে অনুসরণ করে জীবন চলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে উম্মত হওয়া যাবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে যে উম্মতের দাবি করবে সে হলো ভুয়া উম্মত, 2 নাম্বার উম্মত। তাকে আসল উম্মত বলার কোনো সুযোগ নাই। 71 বয়স ছিল 5 বছর, অথচ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাইয়া গেছে। এমন 2 নাম্বার ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে না নাই? 71-এ মায়ের পেটে ছিল, এও নাকি মুক্তিযোদ্ধা। আমার প্রিয় ভাইরা, এই জাতীয় ভুয়া মুক্তিযোদ্ধারা যখন ধরা পড়ে তখন জাতির সামনে ইজ্জত বাড়ে না কমে? মুক্তিযোদ্ধাদের যে ভাতা তারা নিয়েছে ভুয়া সার্টিফিকেট দিয়ে, রাষ্ট্র যদি ধরে এই ভাতা ফিরিয়ে দিতে তারা বাধ্য থাকবে। শুধু ভাতাই ফিরিয়ে নেবে না, এই অপরাধজনিত কারণে রাষ্ট্র যদি চায় শাস্তি দিতে, রাষ্ট্র শাস্তি দেওয়ার অধিকার এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রের আছে না নাই? ঠিক একইভাবে হাসরের ময়দানে রাসূলুল্লাহকে অনুসরণ করে নাই কিন্তু উম্মতের দাবি করবে। জিজ্ঞাসা করলে বলে আমি মুসলিম, আমি মুমিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না এমন মুসলমানের সন্তান বগুড়াতেও আছে না নাই? মদ পান করে, বিড়ি টানে, দাড়ি কামায়, টাকনুর নিচে কাপড় পরে, সুদি লেনদেন করে, ইসলামের পক্ষে তো কথা বলেই না। আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি আমাদেরকে উল্টা রাজাকার বলে গালি দেয়, শুধু ইসলামের কথা বলার কারণে। এই লোকগুলাকেও জিজ্ঞাসা করলে তারাও বলে আমরা মুসলিম, আমরা নবী মুহাম্মদের উম্মত। তো ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যদি ধরা খায়, যাচাইয়ের পরে
বেজ্জতি হওয়া লাগে, ভাতা ফিরিয়ে দেওয়া লাগে, শাস্তির মুখোমুখি হওয়া লাগে। এবার যারা কিয়ামতের দিন ধরা খাবে, রাসূলকে অনুসরণ করে জীবন কাটায় নাই, তারা ভুয়া উম্মতের দাবিদার হিসাবে আখিরাতে আল্লাহর শাস্তি মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা আল্লাহর শাস্তির মুখোমুখি হতে চাই না, অথচ উম্মতের দাবিদার। কিন্তু রাসূলকে অনুসরণ করে জীবন চালায় না এমন মানুষের সংখ্যাই জমিনে বেশি। আমি বলার আগে আপনারা বললেন বেশি শব্দটা, এতে বোঝা যায় যে আমরা এই বিষয়ে একমত। প্রিয় নবীজি ওইটাই বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে কয় দল? মাত্র ১ দল। রাসূলের উম্মত ৭৩ দল। রাসূলের উম্মত বলতে কি হিন্দু বৌদ্ধ বোঝানো হয়? তারা মুসলমান, তারা মুসলিম দাবিদার। قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। প্রিয় নবীজি বলেছেন আমার উম্মতগুলো ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে, প্রত্যেকটা ভাগ জাহান্নামী, সবগুলো দল হবে জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, জান্নাতি হবে মাত্র ১ দল। আমার প্রিয় ভাইরা, এই কথা শোনার সাথে সাথে কোন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা ঈমান। হুজুর, আমরা তো উম্মতের দাবি করছি, এখন উম্মতের মাঝে যদি ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হয়, তাহলে তো আমার টেনশন বেড়ে গেল। জান্নাতি হবে মাত্র ১ দল। ও প্রিয় রাসূল, সে জান্নাতি দল আমরা জানতে চাই কোনটা হবে? জান্নাতি দল একটা, জাহান্নামী দল ৭২টা, উম্মতের দল হলো ৭৩। এখন যারা মসজিদের ইমাম আছে, আমি কোন দল করি না, বিশ্বায় হইয়া মুরিদ বানায় বলে আমি কোন দল করি না, বিভিন্ন মাদ্রাসার হুজুর আছে, মুহতামিম আছে, প্রিন্সিপাল আছে, বলে আমি কোন দল করি না। অনেক বড় আলেম এলাকায় পরিচিত লোকেরাও জানে উনি কোন দল মল করে না। রাসূল বলে আমার উম্মত ৭৩ দল, আরে হুজুরের কোন দলই নাই। এতে বোঝা যায় হুজুরের নাম উম্মতের ভিতরে। মুসিবত আছে না নাই? মুসিবত আছে। তিনি হুজুর হিসাবে বড়, কিন্তু রাসূলের উম্মতের ভিতরে তার নাম। যারা জাহান্নামী ৭২ কাতার, তারাও কিন্তু উম্মতের ভিতর থেকে জাহান্নামী। আর হুজুর যেহেতু ৭৩ দলে নাই, তাহলে উনি রাসূলের উম্মতের তালিকাতে, ওই হুজুর মরলে বিপদ আছে কিনা? এজন্য আপনারা এখন থেকে আরেক কথা কইেন না, আমি কোন দল করি না। আর যে হুজুররা, যে আলেমরা এই কথা বলে, বলার পিছনে উদ্দেশ্য আছে, কারণ তারা জানে যদি আমি বলি দল করি না, তাহলে সকল দলের লোকের হাদিয়া পাওয়া যায়। ক্ষমতা যারাই আসে তারাই কয় হুজুর যেহেতু কোনো দল করে না, তাহলে এই হুজুর আপাতত আমাদের জন্য কোনো সমস্যা। তাই নির্দলীয় হুজুরদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, ওরা জেলে যাওয়া লাগে না। যে হুজুর দল করে না, সে হুজুরের মুরিদের কমতি হয় না। যারা ইসলামী দলে থাকে, রাসূলের দলে থাকে, তারা বাড়িতে ঘুমাতে পারে না। আর যে হুজুর আমার কোন দল নাই, ওই হুজুর খাইতে খাইতে পেট এত বড় হয়, আঙ্গুল দিয়ে পেট চুলকাইতে পারে না, আর এত মোটা হয়ে যায়। সকল দলের লোকেরা ফুলের মালা নিয়ে গিয়ে যায়, উনি সুবিধাবাদী হয়, আর এই সুবিধাবাদীরা রাসূলের দলে থাকতে পারে না। ওরা গোপাল করা, গোপাল। আরেকটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এই যে হুজুর করলে আপনি কোনো দল করি না, বা আপনারাও জানেন যে হুজুর কোনো দল করে না। যখন মানুষ মারা যায়, তখন কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা কি বগুড়ায় আসেনি?
তাম পৃথিবীতে আছে রাসূলের হাদিস থেকে। তো এই দোয়ার বাংলা অর্থ কি? আপনি যাকে কবরে দিচ্ছেন তাকে বলছেন বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলের দলে। তাহলে কবরে দেওয়ার সময় আপনি বলতেছেন আল্লাহর নামে আপনাকে, তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। তো যে হুজুর আজীবন কইছে কোনো দল করি না, এর জন্য নতুন দোয়া বানাই দেব না? এই দোয়া ওনার জন্য চলে? উনি তো বুক ফুলাইয়া দুনিয়া থাকতে বলতে পারেননি আমি রাসূলের দল করি। আর আমরা যারা রাসূলের দল করি আমরা এমন ভাবে বলি, মাহফিলে বলি, মসজিদের মিম্বারে বলি, মাদ্রাসায় বলি, ক্লাসে বলি, সব জায়গায় বলি, এই সত্য কথা বলাতে জেলে যেতে হলে জেলে যেতে রাজি হয়ে যায়, ফাঁসিতে ঝুলতেও রাজি হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হি, হে রাসূল, একটি দল জান্নাতি, ওই দলটা আমি জানতে চাই। আজকের মাহফিলে আপনারা যারা আছেন জান্নাতি দল চেনা আমাদেরও দরকার আছে না নাই? আমরা তো জান্নাতি দলে যেতে চাই নাকি? ইয়েস। তাহলে ওই প্রশ্নটা শুধু ওই সাহাবীর নাই, প্রশ্নটা আমাদের। রাসূলুল্লাহ আজকে বেঁচে থাকলে এই প্রশ্ন আমরাও করতাম, ঠিক না? ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হবে, এটা তো বড় দুশ্চিন্তার কথা। জান্নাতি দল মাত্র কয়টা? আরে আমার উপায় কি হুজুর? আমিও চিনতে চাই, কারণ আমি তো জান্নাতে যেতে চাই। আল্লাহ হাবিব বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, ওয়া আমার সাহাবী শোনো, জান্নাতি দল মাত্র একটা, যে মত পথের উপর আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত আছি। বলেছেন মা আনা আলাইহি, যার উপরে আমি নবী মুহাম্মদ আছি, ওয়াসহাবি, এবং যে মত পথের উপর আমার সাহাবারাও আছে। যদি তুমি সেই মত ওই পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, তুমি হব জান্নাতি। জান্নাতি দল তাহলে চিনলেন, যেই মত যেই পথের উপর রাসূল এবং সাহাবারা প্রতিষ্ঠিত। এবার আপনাদের কাছে আমি মেসেজ দিচ্ছি, আমার রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত শুনুন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলতেছেন, বল ইন ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী, আপনি মানুষকে জানায়া দেন, যে ওহী আমার কাছে আসে ওই ওহীর উপরে আমি নবী প্রতিষ্ঠিত, ওই ওহী মানতে আমি নবীও বাধ্য। আমি নবীর দল জান্নাতি দল, আমার দল ওহীর উপরে প্রতিষ্ঠিত। ওহী হলো কোরআন এবং সুন্নাহর নাম। কোরআনের নাম ওহীয়ে মাতলু, হাদিসের নাম ওহীয়ে গায়রে মাতলু। ইন্নাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি সেই মত অনুসরণ করি, সেই পথ অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আসে। এর বাইরে আমি নবী যাই না, যাওয়ার কোনো অনুমতি নাই। কেন যাই না? শোনো, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমি আমার রবের কথার বাইরে চলে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আযাবের ভয় আমারও আছে।